আজকে আমরা ফিটারের খুব দুটো গুরুত্বপূর্ণ টুলসকে নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে চিজেল, একটি হচ্ছে পাঞ্চ। প্রথমে বলে রাখি যে চিজেলগুলিতে চিজেল কি ধরনের টুলসের মধ্যে পড়ে। চিজেল হচ্ছে কাটিং টুলসের মধ্যে পড়ে, ঠিক আছে না? এবং পাঞ্চ হচ্ছে মার্কিং টুলস। তাহলে আজকে আমরা কাটিং টুলস আর মার্কিং টুলসটাকে নিয়ে আলোচনা করব। কাটিং টুলসের মধ্যে কি আছে? চিজেল আছে। পাঞ্চের মধ্যে মার্কিং টুলসের মধ্যে কি আছে? পাঞ্চ আছে। তাহলে চিজেল আর পাঞ্চের কিছু হাইলাইট বিষয় নিয়ে আমরা আমাদের ছোট্ট ভিডিওর মধ্যে আলোচনা করব যে কি বিষয়ভিত্তিক কোশ্চেন এখান থেকে হতে পারে। ফার্স্টেই জানতে হবে চিজেলের কাজ কি বা চিজেল কি ধরনের কাজ করে। দেখো, চিজেল যে কাজটা করে সেটা হচ্ছে চিপিং ওয়ার্ক করে। চিজেল কি করে? চিজেল চিপিং ওয়ার্ক করে, অর্থাৎ ম্যাটেরিয়ালসকে রিমুভ করে, রিডিউস করার কাজও কিন্তু চিজেল করে। এছাড়াও চিজেল কি করে? গ্রুভিং কাটিংস এর কাজ করে। গ্রুপ কাটিং যেটা বলি আমরা, গ্রুভিং বা গ্রুপ কাটিং যেটা বলি আমরা, এই গ্রুপ কাটিং এর কাজও কিন্তু চিজেল করে। এছাড়াও পার্টসকে সেপারেট করার কাজও কিন্তু চিজেল করে। পার্টসকে সেপারেট করার কাজও কিন্তু চিজেল করে। এগুলো হচ্ছে চিজেলের মূল কাজ। কি কাজ করে? চিপিং করে স্যার, গ্রুভিং করে স্যার, বা গ্রুপ কাটিং করে, পার্ট সেপারেট করে। এগুলো হচ্ছে চিজেলের মেইনলি কাজ। আরেকটা বিষয় জানতে হবে স্যার, চিজেল তৈরি হয় কি দিয়ে? চিজেল তৈরি হয় কিন্তু HCS, অর্থাৎ হাই কার্বন স্টিল। কারণ চিজেল কোন টুল? চিজেল হচ্ছে স্যার কাটিং টুল। তাহলে কাটিং অ্যাবিলিটি কার মধ্যে থাকে? যেটা হার্ডেন করা থাকে, যেটার মধ্যে হার্ডনেস থাকে, কার্বনের মাত্রা বাড়িয়ে হার্ডেন করতে হয়। তাহলে এটা হচ্ছে হাই কার্বন স্টিল, অর্থাৎ হার্ডেন স্টিল যার মধ্যে কাটিং অ্যাবিলিটি আছে, যেটাকে আমরা হার্ডনেস বলি। ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ কাটিং টু অ্যানাদার মেটাল। তো চিজেলের দ্বারা যেহেতু আমরা অন্য মেটালকে কাটিং করতে পারি, তাই এটা তৈরি করা হয় কি দিয়ে? HCS দিয়ে। উচ্চ পরিমাণে কার্বনকে স্টিলের মধ্যে অ্যাবজর্ব করানো হয়। এই তিনটে পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে চিজেল হচ্ছে কি? কাটিং টুল। দু নম্বর কি? এর কাজ কি? এই চিপিং করে, গ্রুপ কাটিং করে, পার্টসকে সেপারেট করে। তিন নম্বর কি? এর তৈরি হয় কি দিয়ে? HCS দিয়ে। এছাড়াও চিজেল কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করে ম্যাটেরিয়ালসকে কাটিং করার ক্ষেত্রে, যেটা ডিপেন্ড করে কার উপর? ম্যাটেরিয়ালসের উপর। যেটা কি ম্যাটেরিয়াল কাটছে চিজেলের দ্বারা, তার উপর ডিপেন্ড করে কিন্তু চিজেল বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করে। যেমন ধরো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা হয় 35 ডিগ্রি, এইভাবে কিন্তু যেমন হচ্ছে মাইল্ড স্টিলের ক্ষেত্রে সেটা 55 ডিগ্রি, এইভাবে কিন্তু চিজেল অ্যাঙ্গেল তৈরি করে কাটিং এর ক্ষেত্রে। এই অ্যাঙ্গেলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে তোমার ব্রাসের ক্ষেত্রে যেমন 45 ডিগ্রি, মাইল্ড স্টিলের 55 ডিগ্রি, তারপরে কাস্ট স্টিলের ক্ষেত্রে যেটা 70 ডিগ্রি। এইভাবে কিন্তু চিজেল বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট করে কাটিং এর জন্য, এবং সেটা ডিপেন্ড করে কার উপরে? সেটা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালস এর উপরে। এছাড়া কি হতে পারে? এছাড়া স্যার চিজেলের টাইপস। এছাড়া কি হতে পারে? চিজেলের টাইপস। তো চিজেল মেইনলি যে টাইপগুলো হয় সেটা হচ্ছে ফ্ল্যাট, কেপ, যেটাকে আমরা ক্রস কাট বলি। এটাকে আমরা কি বলি? ক্রস কাট বলি, ক্রস কাট। তারপরে হচ্ছে তোমার হাফ রাউন্ডের হয়, হাফ রাউন্ড। এছাড়া তোমার যেটা হয় সেটা হচ্ছে ডায়মন্ড পয়েন্টের হয়, ডায়মন্ড পয়েন্ট। এছাড়াও তোমার যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ওয়েব চিজেল, ওয়েব চিজেল। এই পাঁচটা চিজেল কিন্তু অতি অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষাতে কিন্তু এই পাঁচটা চিজেল থেকে কিন্তু আমাদেরকে কোশ্চেন করা হয়। যেমন ধরো ফ্ল্যাট চিজেলের কাজ কি? তো ফ্ল্যাট চিজেল করে ফ্ল্যাট সারফেসে চিপিংস এর কাজ করে। যদি বলা হয় কেপ চিজেলের কাজ কি? কেপ চিজেল কি করে? কিউএস গ্রুপ তৈরি করতে সহায়তা করে। এটাকে বলা হয় ক্রস কাট চিজেল। এটা মনে খুব ইম্পর্টেন্ট, এটা যে কেপ চিজেল বা ক্রস কাট চিজেল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বারবার প্রশ্ন করে। হাফ রাউন্ড চিজেল কি করে? এই বিয়ারিং বুজেদের ফোল্ড ক্রিয়েট করতে সহায়তা করে, পাইলট ফোল্ড ক্রিয়েট করতে সহায়তা করে। সেটা কি করে? সেটা করে হাফ রাউন্ড চিজেল। এরপর আরেকটা বিভাগ চিজেল আছে, যেটা ডায়মন্ড পয়েন্ট চিজেল। এই ডায়মন্ড পয়েন্ট চিজেল কিন্তু ভি গ্রুপ কাটিং করতে সহায়তা করে। এছাড়াও আছে কি? ওয়েব চিজেল। ওয়েব চিজেল কি করে? চেন ড্রিল কাটিং করতে সহায়তা করে। তাই আমি বলবো যারা বিদ্যার্থী আছো, যারা পড়াশোনা করছো চিজেল নিয়ে, তারা অবশ্যই চিজেলের ইন্ট্রোডাকশন, চিজেলের কাটিং অ্যাঙ্গেলগুলো, চিজেলের টাইপসগুলো এবং তার কাজগুলো গুরুত্ব সহকারে পড়বে। এইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করা হয়। এর পাশাপাশি হচ্ছে দেখো পাঞ্চ। পাঞ্চ কি বললাম? মার্কিং টুলস। পাঞ্চ মার্কিং টুলস, এবং পাঞ্চের যে ম্যাটেরিয়াল থাকে সেটা হচ্ছে কিন্তু HCS। পাঞ্চ হচ্ছে হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে না? এবং পাঞ্চের মধ্যে কি করা থাকে? পাঞ্চের মধ্যে স্যার নার্লিং করা থাকে। নার্লিং একটা প্রসেস কিসের জন্য করা থাকে? এটা গ্রিপিং এর জন্য করা থাকে। এবং পাঞ্চের উপর লোডকে অ্যাপ্লাই করে হ্যামার, মানে পাঞ্চ আর হ্যামার কিন্তু একসাথে কাজ করে। হ্যামার কি করে? পাঞ্চের উপরে লোডকে অ্যাপ্লাই করে, তারপরে পাঞ্চিং আমরা করে থাকি। এবং এই পাঞ্চ মূলত যেটা তিনটে পাঞ্চ আমাদের পরীক্ষাতে বড় প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই দেখবে তোমরা ডট পাঞ্চ,
তারপরে হচ্ছে তোমাদের প্রিক পাঞ্চ, আর একটা হচ্ছে কিন্তু সেন্টার পাঞ্চ। এই পাঁচ তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ। এদের তিনটে অ্যাঙ্গেল আছে। ডট পাঞ্চের হচ্ছে তোমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল, প্রিক পাঞ্চের হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, সেন্টার পাঞ্চের হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মধ্যে ডট পাঞ্চ আর প্রিক পাঞ্চ এই দুটো কিন্তু সিমিলার পাঞ্চ, অর্থাৎ এই দুটো কেন ব্যবহার করা হয়, এই দুটো তোমাদের উইটনেস মার্ক। উইটনেস মার্ক মানে হচ্ছে সাক্ষী দেওয়ার জন্য যে মার্কটা হয়, সেই উইটনেস মার্ক প্রোভাইড করার জন্য ডট পাঞ্চ এবং প্রিক পাঞ্চকে ব্যবহার করা হয়। অর্থাৎ যে স্ক্রাইবারের মাধ্যমে যে লাইনটাকে আমরা ড্র করি, সেই লাইনটাকে উইটনেস দেওয়ার জন্য ডট পাঞ্চ বা প্রিক পাঞ্চকে ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা সেন্টার পাঞ্চ কেন ব্যবহার করি, টু লোকেট সেন্টার ড্রিলিং। যখন আমরা ড্রিলিং করব তখন আমরা লোকেট সেন্টারকে লোকেট করবার জন্য আমরা সেন্টার পাঞ্চের ব্যবহার করে থাকি। যখন আমরা ড্রিল করি তো ড্রিল বিটটা এই সেন্টার পাঞ্চের যে পয়েন্ট হয় সেই পয়েন্টটাকে কনসাইড যাতে করতে পারে, সেই জন্য আমরা সেন্টার পাঞ্চের দ্বারা একটা মার্ক করে নিই, এতে আমাদের ড্রিলিংটা সঠিকভাবে হয়। তো এইটা হচ্ছে পাঞ্চ। এবং পাঞ্চের আরেকটা বিষয় মনে রাখতে হবে, ডিগ্রিগুলো অবশ্যই, অ্যাঙ্গেলগুলো অবশ্যই মনে রাখতে হবে। ডট পাঞ্চের কাজ, পিক পাঞ্চের কাজ, সেন্টার পাঞ্চের কাজ অবশ্যই মনে রাখতে হবে। পাঞ্চ তৈরি হয় কি দিয়ে বললাম, এইচসিএল দিয়ে তৈরি করা হয়। পাঞ্চের যে বডি, সে বডিতে কি থাকে, নার্লিং প্রসেস থাকে। নার্লিং প্রসেস মানে হচ্ছে গ্রিপ, গ্রিপ করার জন্য, ধরে রাখার জন্য সেটাকে ব্যবহার করা হয়। আপাতত শর্ট ভিডিও এইটুকু তোমাদেরকে অ্যানালাইজ করার জন্য আজকে ভিডিওর বার্তাটা দিলাম। তবে হ্যাঁ, এগুলো প্রত্যেকটার কিন্তু ডেপথ থিওরি আছে, সেটাকে আমাদেরকে পড়তে হবে। শর্টে বোঝানোর জন্য আমি বিষয়টাকে এভাবে তুলে ধরলাম। এইভাবে তোমরা পড়তে পারো, তাহলে দেখবে অনেকটাই তোমাদের কাছে নাম্বার তুলতে সুবিধা হবে। ধন্যবাদ।